আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানে পিএইচডি করতে যাইতে হইব। পাকিস্তানে পিএইচডি করতে না গেলে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা তো শেখা যাইব না। ঘটনা তো ঘটে গিয়েছে। পাকিস্তানে বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত অন্তত ২৪। ঘটনাটি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেন জাফর এক্সপ্রেস ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। আপনারা জানেন ২৮ তারিখে ঈদ, আজকে হলো ঈদ উল আজহা, মানে কুরবানির ঈদ যাকে বলা হয়। আজকে ২৪ তারিখ। দেখেন ২৪ জন শেষ, আরও যে কতজন শেষ হবে তার কোনো ঠিক নেই। এতে বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছে। রোববার ২৪শে মে সকালে কুয়েটার চয়ন ফটকের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনটি, মানে সাধারণ জনগণ মরে নাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনটি ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রওনা হয়েছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে বলে গণমাধ্যমটি জানায়। বিস্ফোরণের ফলে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগিতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি যানবাহনও। নিহত এবং আহতের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৫৭ জনকে একটি সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তদন্ত করে জানা গেছে যে ৭০ কেজির বেশি বিস্ফোরক ভর্তি একটি আত্মঘাতী গাড়ি বোমা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান এপিপি রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে জানায়, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেল স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছু পর চমন ফটকের কাছে ট্রেনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে বিস্ফোরণের প্রকৃতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পাকিস্তান রেলওয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, উদ্ধার কাজে সহায়তার জন্য ঘটনাস্থলে রেস্কিউ ট্রাক ও একটি সহায়তাকারী ট্রেন পাঠানো হয়েছে। এপিপির প্রতিবেদনেও বলা হয়েছে, বিস্ফোরণের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয় এবং ২টি বগি উল্টে যায়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকায় ঘিরে ফেলে এবং শুরু করে উদ্ধার অভিযান। কি বুঝলেন? এ হলো মানুষের প্রিয় পাকিস্তান, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর জীবনের কোনো নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা বাহিনী দেখেন এই এক সপ্তাহের মধ্যে ১০০ ক্রস করে গিয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর বিস্ফোরক দ্রব্য মেরে উড়িয়ে দিয়েছে। এই রে কপাল মন্দ। এই হয়েছে পাকিস্তান, যে পাকিস্তানকে মানুষ একের পর এক আপনার ধ্বংসের দ্বার প্রান্তে পাঠিয়ে দিচ্ছে। বিশেষ করে বিদ্রোহী গোষ্ঠীসহ বিভিন্ন গোষ্ঠী। এভাবে একটা দেশ কখনো শান্তিতে থাকতে পারে না। এমনিতে পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ভালো না। এর ফলে একের পর এক যদি এই ধরনের ঘটনা ঘটে, পাকিস্তান আদৌ বিশ্ব মানচিত্রে পাকিস্তান হিসেবে থাকবে না, ভেঙে টুকরো টুকরো হয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ভাগ হয়ে যাবে। সেটা এখন দেখার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।